হচ্ছে ফুটবল প্রতীক। এই যে নির্বাচনে আপনি প্রার্থী হলেন, ফুটবল প্রতীক পেলেন, এ, জনগণ আপনাকে ফুটবল প্রতীকে মানে কিসের ভিত্তিতে কি কারণে ভোট দিবে? প্রথম হচ্ছে যে জনগণের কাছে ভোট চাইতে হবে। আমাকে কেন ভোট দিবে সে বিষয়টা অনেকটাই আপেক্ষিক। বিষয়টা যদি আমি আপনাকে এইভাবে বলি যে অন্য 3 প্রার্থীকে কেন ভোট দিবে, এবং এটি যেহেতু আপেক্ষিক, উত্তরটা এরকম আপেক্ষিক হওয়া দরকার। কারণ হচ্ছে যে 4 জনকে যদি পাশাপাশি রাখা যায় তাহলেই কে তুলনামূলক বেশি যোগ্য সেটি বোঝা যাবে। তারপরেও আমি আমাকে কেন ভোট দিবে সে কথাটা আমি বলছি, এবং আমি আমার নির্বাচনী ইশতেহার এবং আমি আমার সংক্ষিপ্ত পরিচয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে একজন এমপির যে কাজ, অর্থাৎ আমরা অনেকেই যারা এমপি নির্বাচন করছি তাদের অনেকেই জানি না এমপির কি কাজ। সংবিধানে এবং আরপিওতে নির্বাচন এবং এমপির যে কাজ সে কাজগুলো সম্পর্কে বলা আছে, এবং একজন এমপির যে কাজ সেই কাজকর্মগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে উনি আইন প্রণেতা। এবং আমি যেহেতু একজন অ্যাডভোকেট, তাছাড়াও আমি ট্যাক্স ল নিয়ে গত 30 বছর যাবৎ আমি কাজ করেছি, এবং আইন প্রণয়নের যে সকল ধাপগুলো সেই ধাপগুলো আমি নিজে প্রত্যেকটা ধাপের সাথে জড়িত। এবং আমি বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ল সেটি হচ্ছে ট্যাক্স ল, যে ট্যাক্স ল সকালে এবং বিকালে, মানে সকালে একরকম দেখবেন, বিকালে ভিন্ন রকম দেখবেন। এই ট্যাক্স ল আমি আমার রিকমেন্ডেশনে এই ট্যাক্স ল চেঞ্জ হয়, এবং আইন প্রণয়নের প্রতিটি ধাপের সাথে আমি পরিচিত। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে একজন এমপির যে কাজ, সে এমপি হওয়ার আগে আমি এই সকল কাজের সাথে পরিচিত। সুতরাং আমার কাছে প্রথম হচ্ছে যে আইন প্রণেতা হিসেবে আমি মনে করি যে সন্দ্বীপে অন্য যে প্রার্থীরা আছেন তাদের চেয়ে আমি বেশি যোগ্য। অন্য যারা আছে তাদের আইন প্রণয়নে বা আইন প্রণয়ন করার মতো ওই ধরনের কোনো অভিজ্ঞতা নাই। এখানে এই কথা উল্লেখ্য যে অভিজ্ঞতা নাই এর অর্থ যে ওনারা এমপি হলে এটা করতে পারবেন না সেটি নয়, কিন্তু এই কথা অনস্বীকার্য যে একজন আইন প্রণেতা হওয়ার জন্য যে সকল বিষয়গুলো দরকার, সেখানের মধ্যে দুটো বিষয় দরকার। একটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আইন প্রণয়নের সাথে পরিচিত থাকা। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি কোনোভাবে আপনার আইন প্রণয়নকে যদি সাপোর্ট না করে, এবং অভিজ্ঞতা যদি আইন প্রণয়নকে যদি সাপোর্ট না করে, তাহলে সেই ক্ষেত্রে আইন প্রণয়নে আপনি কোনো অবদান রাখতে পারবেন না। এবং আমি মনে করি যে আমি অবদান রাখতে পারবো, এবং যদি এভাবে বলা হয় তাহলে আমি আইন প্রণয়নে অবদান রাখতে পারবো বলে আমি জনগণ আমাকে ভোট দিবে। তাছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে। সে বিষয়টি হচ্ছে যে উন্নয়নের কথা যে আমরা বলি, আসলে উন্নয়নটা কি? উন্নয়নটা এমপি উন্নয়ন করেন না, এবং এটি হচ্ছে সরকার উন্নয়ন করেন। সরকার মানে এমপি হচ্ছে সরকারের মানে আইন প্রণেতা, প্লাস তার মানে একটা রাষ্ট্রের একটা অঙ্গের একটা অংশ হিসেবে চিন্তা করা হয়। কিন্তু যদি একজন এমপি এই বিষয়গুলো, উন্নয়নের এই সকল বিষয়গুলো, ধাপগুলো সম্পর্কে পরিচিত না থাকেন, যেমন আপনার যদি একটা সমস্যা হয়, সেই সমস্যাটা কোন মন্ত্রণালয়ের সাথে সমাধান হবে, এবং সেখানে এই ধরনের যে আমাদের যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে যদি আপনি পরিচিত না থাকেন, তাহলে আপনি কোথায় গিয়ে আপনি এই সমাধান চাইবেন, সেই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি উন্নয়নটা আপনি করতে পারবেন না। অর্থাৎ মিটিং, মিছিল এবং সেমিনারের মাধ্যমে উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য নির্দিষ্ট কিছু এজেন্ডা থাকে। যেমন আপনি উন্নয়ন করতে হলে আপনি যদি সংসদে আপনি শুধু বক্তৃতা দেন, তাহলে উন্নয়ন হবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে? এটি মূলত আমলার কাজ। আপনাকে কি করতে হবে? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যেতে হবে, সেখানে আপনাকে একদম শাব্দিক অর্থে ধর্ণা ধরতে হবে, সেখানে তদবির করতে হবে, এবং আপনাকে আরও ইন্টেলিজেন্ট কিছু বিষয় আছে। আপনি যে বিষয়টা নিয়ে উন্নয়ন করতেছেন আসলে গভর্নমেন্টের সেটি নীতি পলিসির মধ্যে পড়ে কিনা,
যদি নীতি পলিসির মধ্যে না পড়ে, তাহলে আপনি এই বিষয়ে কোনো রকম কোনো কিছু করে লাভ নাই। যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন গভর্নমেন্টের নীতিমালা হচ্ছে ধরেন আপনার শিক্ষা। এখন একজন এমপি যদি বলেন যে উনি শিক্ষানীতি চেঞ্জ করে ফেলবেন, শিক্ষানীতি চেঞ্জ করে ফেলা একজন এমপির কাজ নয়। এটি একটা বিশাল এক জিনিস। এটার সাথে কি করা হয়, যখন এটি জনমত জরিপ করা হয়, সেখানে একটা কমিটি প্রণয়ন করা হয়, কমিটি এই সকল রিপোর্ট দেয়, তারপরে এই সকল বিষয়গুলো বিভিন্নভাবে সংসদে আসে। এখন আমরা যদি মনে করি যে আমরা আন্দোলন করব, আমরা এমপি সাহেবরে বললে আমাদের শিক্ষানীতি চেঞ্জ হয়ে যাবে, এই বিষয়গুলো অত্যন্ত আমি বলবো যে অপ্রাসঙ্গিক, এবং এগুলো মানে প্রক্রিয়াগতভাবে আমরা আসলে যাচ্ছি না বা জানি না বলে আমরা মনে করি যে এমপি সাহেব সব করে ফেলবেন। আসলে এমপি সাহেব যেমন কিছু করতে পারেন, তেমন ওনার করার কিছু সীমাবদ্ধতাও থাকে। আমি মনে করি যে এই সকল বিষয় সম্পর্কে আমার একটা সম্যক জ্ঞান আছে। এই জ্ঞান থাকার কারণে মানুষ আমাকে ভোট দিবে এবং আমাকে এমপি নির্বাচিত করবে।